নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা আপনাদের একান্ত চেনা অনুষ্ঠান, পরিচিত অনুষ্ঠান এবং হৃদয়ঙ্গম করার অনুষ্ঠান। অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, প্রাণবন্ত করে রেখেছেন, সেই দক্ষিণা কালিকা দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদে দেবী, শ্রীমদ দক্ষিণাত্তং কালিকা ওই নমঃ। হ্যাঁ, কালী, কালী সাধনা করলে কি হয়? যা পাওয়া যায়, মানে যা চাওয়া যায় তা পাওয়া যায়। তবে দক্ষিণা কালীর নিচে সবরূপে কে শুয়ে আছেন? দেবাদিদেব মহাদেব, ভৈরব, শিব, দেবাদিদেব, দেবতাদের আদিদেব। তাহলে সেই মহাদেব হচ্ছে কালকে নিয়ন্ত্রণ করে থাকেন। কাল মানে ঘড়ি বা সময়। তাহলে যিনি কালকে কলন করেন তিনি হচ্ছেন কালিকা, আর যিনি কাল বা সময় নিয়ন্ত্রণ করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব, কাল ভৈরব। কেন বলছি বুঝতে পেরে গেছেন? কেন বলছি বুঝতে পেরেছেন? যে সামনে আসতে চলেছে শ্রাবণ মাস, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের পবিত্র মাস এবং পূর্ণ পাবন মাস। আর এই মহাদেব হলেন অঘোরদানী, অর্থাৎ অল্পেতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। আসছে সেই প্রসঙ্গে কে আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার। আচ্ছা, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর। কার সম্পর্কে জানবে? আমি ওই আমার এখন সময়টা খারাপ। হ্যাঁ, বলবে না, বলছি কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কে। বলো, তোমার নামটা বলো, কল্যাণ কুমার রায়। জন্ম তারিখটা বলো। 11/11/1964। সময় সকাল 7:30। 7:30। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। জন্মবার কি সোমবার? সোমবার। হ্যাঁ, সোমবার। রাশি হচ্ছে তুলা রাশি এবং ধনু লগ্ন। হ্যাঁ, তুলা রাশি এবং ধনু লগ্ন, হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ কাল পুরুষের 7 নম্বর বা সপ্তম রাশি হলো তুলা রাশি। এখানে 3টি নক্ষত্র রয়েছে, 14, 15, 16। ঠিক আছে? এইবার বলি, তুমি জীবনে যা লড়াই করেছো, সংগ্রাম করেছো, হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ, বলছি জীবনে যা লড়াই সংগ্রাম করেছো সেইভাবে কিন্তু সাফল্য পাওনি। না। অর্থনৈতিক দিক বা টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছো, হতাশার মধ্যে আছো। হ্যাঁ, হ্যাঁ। কি যা রোজগার করেছো সেই টাকা ধরে রাখতে পারোনি, টাকা বেরিয়ে গেছে জলের মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বর্তমানে সময় আমি বলে দিচ্ছি 19 মাস একটু পিছন দিকে চলে যাও। গত বছর 2024 সালের মার্চ কিংবা এপ্রিল থেকে তোমার এক নাগারে সময়টা খারাপ চলছে। বলো এবার, আমি টাইম ক্যালকুলেশন ধরে ধরে বলে দেব, হ্যাঁ, না, এবং এই সময় ধরে কিন্তু তোমার কিন্তু অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তাই তো? হ্যাঁ, যার কাজ, অর্থাৎ যে মাথা তুলে কথা বলতে পারতো না সে আজকে কিন্তু ছবল দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে একদিন মাথা তুলে কথা বলতে পারতো না সে আজকে তোমাকে ছবল দিচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। কারণ সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড় ফোঁড়ের সমান, তাই না? একটা কথা রয়েছে। তাহলে এই যে তোমাকে এইভাবে মানে
ব্যতিব্যস্ত বা পর্যুদস্ত হতে হচ্ছে, তার কোনো সলিউশন তোমাকে বার করতে হবে নিজেকেই বার করতে হবে। তার সাথে শরীরটাও কিন্তু সমস্যা দিচ্ছে, শরীর নিয়েও কিন্তু উদ্বিগ্নতা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শরীর নিয়ে চলছে। শরীর নিয়েও খারাপ চলছে। বলছি তো, তোমার বাড়ির বাস্তু, বিশেষত যেখান থেকে রাহুর দিক কোনটা, দক্ষিণ পশ্চিম, সেই অ্যাঙ্গেল থেকে তোমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, রাহুর দিক থেকে সব ক্রমাগত একটা নেগেটিভ এনার্জি, অশুভ প্রভাব কিন্তু এসেই চলেছে, হ্যাঁ কি না? ওই ধার থেকে। হ্যাঁ, হ্যাঁ, একদম, তুমি ভালো করে দেখো। অর্থাৎ তুমি উঠে ডান দিকে কোনাকুনি যে ঘরটা, সেই ঘরটার কথা বলছি। হ্যাঁ, 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 তুমি তো উঠে ডান দিকে যে কোনাকুনি ঘরটা, দক্ষিণ পশ্চিম বরাবর, হ্যাঁ, হ্যাঁ, ওই ঘরটা থেকে তোমার কিন্তু ক্রমাগত অশুভ শক্তির প্রভাব ক্রমাগত এসে চলেছে। তাহলে এটাকে যদি তুমি থামাতে না পারো, তাহলে আগামী দিন এক্ষেত্রে তোমাকে অনেক বড় খেসারত দিতে হবে। ওইটা কি করতে হবে? ওটার জন্য এই যে শ্রাবণ মাস জুড়ে, শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের মাস, আর মহাদেব হচ্ছে অঘোরদানী। কি বললাম, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, এই যে 18 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 18ই জুলাই আচ্ছা, 2025 থেকে শ্রাবণ মাস শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে 4টে সোমবার আমরা পাচ্ছি, কিন্তু আমরা সোমবার তো করবই বাবার বার বলে, কিন্তু যা অনেকে আছে সারা শ্রাবণ মাস ধরে ব্রত রাখে। এটা কিন্তু একটা পবিত্রতা, পূর্ণতা। হ্যাঁ, হ্যাঁ, এটা করো, দেখবে তুমি অনেক উপকার পাবে। ভালো থেকো। এবং তারপরে এটা এটা সাময়িকভাবে আমি বললাম, তারপরে গ্রহগত যে সমস্যার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। যাই হোক, তাহলে আমরা শ্রাবণ মাস এই শুরু হয়ে যাচ্ছে, মহাদেবকে প্রসন্ন করার একটা উল্লেখযোগ্য মাস হলো এই শ্রাবণ মাস। এই এই মাস জুড়ে আমরা এই মহাদেবের ব্রত পালন করব। প্রথম কথা বলি, স্টিল বা কাঁচের ঘটি বা পাত্র কম ব্যবহার করাই ভালো, একান্ত প্রয়োজন ছাড়া। কারণ রূপোর যদি কোনো পাত্র রাখতে পারেন, ছোট ঘটি, ভাববেন না যে, কারণ এই সময় শিবলিঙ্গে রুদ্র অভিষেক করতে হয়। অনেকের ধারণা মানে বড় ঘটি করে নিয়ে গেলে মহাদেব মানে বেশি প্রসন্ন হবেন না, এতটুকু ঘটিতে জল নিলেও কিন্তু তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে যান। তাহলে সেই যে জায়গাটায় মধ্যে কি হচ্ছে, রূপোর ঘটি যদি পান বা রূপোর গ্লাস বা রূপোর কোনো পাত্র, এটা অত্যন্ত ধন লাভের জন্য, যারা আর্থিক দিক থেকে সমস্যার মধ্যে ভুগছে তাদের জন্য কিন্তু অত্যন্ত পবিত্র। অর্থনৈতিক সমস্যা যাদের যাদের ভীষণভাবে চলছে, তারা দুধ, গঙ্গাজল, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, শর্করা, এই 5টা দ্রব্যের কথা জানি আমরা। এর মধ্যে একটু গোলাপের এই পদ্ম ফুলের পাপড়ি, কারণ পদ্মমণি হচ্ছে মহালক্ষ্মীর বাস, আর দুঃখ দারিদ্র থেকে রক্ষা করেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। তাহলে সেই দিয়ে যদি তাকে রুদ্র অভিষেক করা যায়, প্রতিদিন করতে পারলে শ্রাবণ মাস ভরে অত্যন্ত ভালো, না পারলে সোমবারগুলো করুন। তবে আগের দিনটা সংযম করতে হয়। যেমন যারা একাদশী ব্রত পালন করেন, কারণ হরিহর হচ্ছে এক আত্মা এক প্রাণ, হরিহর অর্থাৎ যে মহাদেব কিন্তু শ্রীহরির পরম ভক্ত। 12টা যে বৈষ্ণবের কথা বলা হয়েছে শাস্ত্রে, আমরা পুরাণে পাই, তার মধ্যে প্রথম যিনি পরম বৈষ্ণব তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আসছি সে প্রসঙ্গে। আজকে থাকবে শ্রাবণ মাস এবং মহাদেবকে নিয়ে আলোচনা। তার সাথে সাথে পড়েছে অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা। হ্যাঁ, তার আগে কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বহনগর থেকে বলছিলাম। বল, একটা ছেলের বিষয়। নাম কি?
ছেলের নাম, ছেলের নাম জিষ্ণু ঘোষ। জন্ম তারিখ বলো। আর জন্ম তারিখ হচ্ছে 13ই আগস্ট 81 সাল। সময়টা বলো। আর সময় হচ্ছে 8:50। সকাল রাত্রি? সকাল সকাল। আজকে লাইনটা পেয়ে তোমার কেমন অনুভূতি হচ্ছে? আমার তো ভীষণ, আমি অনেক দিন ধরে শাস্ত্রীজি আমি অনেক দিন ধরে আমি চেষ্টা করছি, কিন্তু আমি মানে মায়ের হয়তো কিবা হয়নি, ওই জন্য বলেছি মা কামাখ্যা, আর এদিকে ওখানে হচ্ছে মা কামাখ্যার ভৈরব হল উমানন্দ ভৈরব, তার কৃপা ছাড়া আমার সঙ্গে যোগাযোগ করতে পারে না, পৌঁছতে পারে না। আমি তো ওই জন্য বলি আপনাকে পেয়ে গেছি। যাক যাক, বলো তোমার ছেলের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার? হ্যাঁ, বৃহস্পতিবার। আচ্ছা, ওর এবার যদি আমি মূল হরস্কোপে যাই, ধনু রাশি, কন্যা লগ্ন। কন্যা, ও তো বলে তুলা লগ্ন নাকি? না না না, এখানে যেহেতু একদম শেষ চরণে জন্ম, সেই জন্য ওর এখানে কন্যা ধরে এসছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি, 8:50 তো? হ্যাঁ, সকাল 8:50। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি রাশি ধরে বিচার করছি, ঠিক আছে? এবার বলি, ওর কিন্তু এইখানে এই যে ধনু রাশির ঘরে কালপুরুষের 9তম রাশি, অর্থাৎ 9th হাউস, এখানে 3টে নক্ষত্র রয়েছে, 19, 20, 21। কালপুরুষ এখানে 3টে নক্ষত্র রয়েছে, কেমন? আচ্ছা, আর একটা জিনিস হলো, এখানে যেটা পাচ্ছি, ও রাশিচক্রের মধ্যে পূর্ণ কাল সর্প নামক এক অশুভ এবং অমঙ্গলদায়ক যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, কাল সর্প কিন্তু আমি বহুবার বলেছি, কাল সর্প নিয়ে অযথা ভীত হবেন না, কারণ বড় বড় সেলিব্রিটি যারা জীবনে প্রচুর নাম জাদা লোক, যাদের অর্থবান, বিত্তশালী এবং সমাজের বুকে যথেষ্ট প্রতিপত্তি রয়েছে, তাদেরও কাল সর্প আছে। কিন্তু তোমার ছেলের ক্ষেত্রে সেইভাবে কিন্তু উন্নতি হচ্ছে না। তাহলে কাল সর্প দোষে আমি দেখেছি, মানে শুধু অর্থে বৃত্তবান নয়, তার নাম ডাক সমাজের বুকে, মানে তার একটা ফেস ভ্যালু রয়েছে, তার একটা মারাত্মক ফেস ভ্যালু আছে, কিন্তু তোমার ছেলের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য নয় বা অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে? আর এই শ্রাবণ মাসই হলো এই কাল সর্প দোষকে গার্ড দেওয়ার বা গ্রহ সংস্কার করার একটা খুব উল্লেখযোগ্য তিথি। এই শ্রাবণ মাস 1432 যে বঙ্গাব্দ চলছে, তো এই শ্রাবণ মাস হচ্ছে মহাদেবের সব পবিত্র মাস, অত্যন্ত পবিত্র মাস, প্রিয় মাস। আর তিনি হলেন অঘোরদানী, অর্থাৎ অল্পেতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, মানে যাকে যেরকম পারেন বর দিয়ে দেন, অর্থাৎ এই সময়টা আমরা চেয়ে নেব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বিয়ে থার কথা বলে দিই। ও যেহেতু শনি এখানে অশুভ জায়গায় অবস্থান করছে, শনির অবস্থান ভালো নয়, কারণ শনি কিন্তু বিয়ের ক্ষেত্রে বেশ ব্যাগ্রা দেয়, বাধার সৃষ্টি করে। তাহলে নিজে থেকেই সরে গেল, বলল না আমি জীবনে বিয়েটা করবেন। হ্যাঁ, কিন্তু ওর তো সম্পর্ক এসেছিল বা বিয়ের কোনো যোগাযোগ এসে, এমন কিছু একটা ঘটনার জীবনে ঘটেছে। আমি দেখো, তুমি বরানগর থেকে ফোন করেছো, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি 19 থেকে 20 হবে না আমার কথা। এমন একটা কিছু ঘটনা ঘটেছে, ছিল পাস্ট টেন্স, এটা অতীতকাল, অর্থাৎ সেই হিসেবে ও আজকে বিয়ে করার যে বাসনা, ইচ্ছেটা থেকেও সরে চলে গেছে। তাহলে এই জায়গাগুলোকে বুঝতে হবে। ঠিক আছে? আমি ওর মা, আমার শরীরটা কিন্তু ওই 4-5 মাস ধরে এত খারাপ, আমি বলছি 29শে মার্চ 2025 সালের পর থেকে বেশি খারাপ যাচ্ছে। দেখো, মার্চ মাস থেকে মানে একটু আমার মানে সিজন দিচ্ছে না, আজ একরকম কাল একরকম। কারণটা বলতে পার, কারণ এখানে শনিদেব অত্যন্ত ওখানে ব্যাড পজিশনে রয়েছে। শনিদেব, আমি বলেছি না, শনিদেবকে নিয়ে, শনিদেবের মতো গ্রহ হয় না, মানুষকে নিংড়ে তৈরি করে।
শনিদেব মানুষকে নিংড়ে তৈরি করে, অর্থাৎ মানুষ তৈরি করার কারখানা, মেশিন বা কোনো যদি হয়ে থাকে সেটা হলো শনিদেব। আমি শনিদেবকে প্রচন্ড প্রচন্ড করি। আপনাকে গাড্ডায় ফেলে, বিপদে ফেলে আপনাকে সেখান থেকে তুলে আনবে, বাঁচিয়ে দেবে। মারাত্মক বিপদ হয়ে যেত, হয়তো অল্পের পথ দিয়ে আপনাকে শিক্ষা দিয়ে দেবে। প্রতি মুহূর্তে মুহূর্তে, মোমেন্টে মোমেন্ট উনি শিক্ষা দিয়ে যান, এটাই ওনার কাজ। কিন্তু আমার তো বয়স হয়েছে শাস্ত্রীজি। কিন্তু তুমি সে তার জন্য এই যে সামনে আসতে চলেছে শ্রাবণী অমাবস্যা, নিশ্চয়ই জানো। 7ই শ্রাবণ পড়েছে এবং 24শে জুলাই এই শ্রাবণী অমাবস্যায় কিন্তু এদিকে একদিন মহাদেবের মাস, শ্রাবণ মাস, এবং সেখানে যদি এই মহাশক্তির পুজো, আমার ইচ্ছাময় কালীবাড়িতে আমি নিজে হাতে করি, আমি হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি করছি, তাহলে এখানে কিন্তু অনেক কঠিন কঠিন কাজ খুব তাড়াতাড়ি সমাধা হয়ে যায়। এই যে তুমি শারীরিক ভাবে সমস্যায় ভুগছো, নিশ্চয়ই চিকিৎসকের পরামর্শ নেবে। আমি কখনোই বলবো না যে চিকিৎসককে না দেখিয়ে তুমি একটা মহামৃত্যুঞ্জয় রক্ষা যন্ত্র নাও, আমি বলবো না। চিকিৎসকের চিকিৎসা চলবে, তার পাশাপাশি গ্রহের, হ্যাঁ, তাতে কি হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঈশ্বরের কৃপায়। আমার ছেলে কিন্তু আপনার কাছে যায়, ও নিজের জন্য যেতে পারে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি তো সবই বুঝতে পারছেন। হ্যাঁ বুঝতে পারছি। মানে আর্থিক কষ্ট তো আমাদের, তো ওর স্যারকে নিয়ে আপনার কাছে যায়, কিন্তু জানি, ওর স্যার নির্মাল্য ঘোষ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, স্যার ও নিয়ে আসে, ছেলে ছেলে তো খুব ভালো ছেলে, হ্যাঁ, ওই আমার ছেলে। জানি। বলে মা মা আপনার অনুষ্ঠান দেখে, আমাকে এসে বলে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। ছেলের এই যে জায়গাগুলো রয়েছে, তবে ছেলেদের যেটা দরকার ভালো হওয়া, ওর শুক্র গ্রহটা ভালো আছে এটা বলতে পারি। কিন্তু শুক্র রবির ঘরে অর্থাৎ সিংহের ঘরে শুক্র, রবি শুক্রের সম্পর্ক, কারণ নেচারগত, আমি বলেছিলাম না, নেচারগত কিছু সমস্যা দেখা দেয়। গ্রহদের মধ্যে যে শত্রু মিত্র যে আমরা ভাগাভাগিটা করি না, সেটা নেচারগত ভাবে। ঠিক আছে, চিন্তা নেই, তুমি চেষ্টা করো, ছেলেকে বলো। যোগাযোগ করবো আমি। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়ই, ভালো থেকো। তাহলে কেন আজকে এই যে ছেলেটি, তা স্যারকে, মানে সে একটা ভালো কোম্পানিতে কাজ করছে, স্যার তাকে নিয়ে এসছে, বলছে আপনি ইনাকে দেখান। শুনলেন তো, তার মা বলছে, মা অনুষ্ঠান দেখে ছেলে বলেছে, স্যার এসে রিপোর্ট দিয়ে গেলে যে হ্যাঁ আপনার যে প্রতিকার নিয়েছিলাম তাতে কিন্তু আমি আস্তে আস্তে অনেকটা ডেভেলপ করছি। হতে বাধ্য, কারণ জ্যোতিষটা আমাদের রক্তে রয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার। আপনি দেখেছেন তো জ্যোতিষের নক্ষত্র বিচার, ডিগ্রি বিচার, তার সঙ্গে দৈব, তন্ত্র আর আধ্যাত্মিকতা। ওই সেদিনকে একটা দেখছে সোশ্যাল মিডিয়াতে, একজন দেখি ছেড়েছে, দেখলাম সে সারা গায়ে সে মাথা দিয়ে ছবি দিয়েছে, মানে নরমুণ্ড। আরে তাহলে কি সে বড় হয়ে গেল? আমি সবসময় বলি, মা সরস্বতী যতক্ষণ না হবে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সরস্বতী দেবী এবং উচ্ছিষ্ট মাতঙ্গী যতক্ষণ না পর্যন্ত আপনাকে কৃপা করবে, ততক্ষণ জ্ঞান আপনার জন্মাবে না। সাময়িক ভরং দিয়ে, ভয় দেখিয়ে, গলা ভারী করে হ্যাঁ বল, এসবের মধ্যে আমি নেই। আমি বাস্তব ভিত্তিক সায়েন্টিফিক জ্যোতিষ করি, জ্যোতিষটাকে একদম ফিল্ডে নেমে করি। এটা এত সহজ ব্যাপার নয়। ওই জন্য তো বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো। কারণ আমি মা কামাখ্যা ধাম, মা কামাখ্যা আমার সবচেয়ে প্রিয়, মা কামরূপ কামাখ্যা। সেখান থেকে যে বিদ্যা, সেখান থেকে শিক্ষা অর্জন করেছি, সেটাই কিন্তু আমি দিয়ে আজকে এত মানুষের উপকার হচ্ছে। এই সামনে শ্রাবণী অমাবস্যা এসে গেল, আর বেশি দিন নেই। যারা জীবনের কঠিন সমস্যায় পড়ে হাবুডুবু খাচ্ছেন, জীবনের সর্বক্ষেত্রে বাধা বিঘ্ন, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে তার বাধা বিঘ্ন হচ্ছে, তারা কিন্তু নিতে পারে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আচ্ছা বল, একটা সাউন্ড আসছে।
একটু তুমি কি মোবাইলে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ মোবাইল। একটু মোবাইল একটু বাইরে এসো তো, আচ্ছা আচ্ছা রাখছি। একটা সাউন্ড আসছে। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে জানি। মেয়ের নাম বলো, মেয়ে ঠাকুরটা দেখি। জন্ম তারিখটা বলো, 1 জুলাই 2000, সময় বলো। সকাল 6টা 10। আর জন্মস্থান কবে? জন্মবার কি শনিবার, স্যাটারডে? হ্যাঁ হ্যাঁ শুনবো। আচ্ছা, ওর হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন, জানা আছে? হ্যাঁ জানতাম না স্যার। আচ্ছা, এখানে 3টে নক্ষত্র আছে, 5, 6, 7। মিথুন রাশির ক্ষেত্রে বুধ কিন্তু এখানে সক্ষেত্রস্থ, অর্থাৎ বুধ কিন্তু নিজের ঘরে বসে আছে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা গ্রহের কিন্তু দুটো করে ঘর আছে, রবি অর্থাৎ সূর্য আর চাঁদ ছাড়া এদের একটা করে ঘর এবং পাশাপাশি ঘর। বাকি যে গ্রহগুলো আছে তাদের প্রত্যেকটা দুটো করে ঘর আছে, একটা সক্রিয় ঘর, একটা নিষ্ক্রিয় ঘর। আমি বলেছি, তাহলে বুধ এখানে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছে, ঠিক আছে? যার দরুন তোমার ছেলের কর্ম নিয়ে সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ও এখনো সেইভাবে প্রতিষ্ঠা পায়নি। মেয়ে মেয়ে। হ্যাঁ, মেয়ের কথা বলছি, মানে এখন। আচ্ছা, ওর বিয়ে থা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, লগ্নে রাহু। আচ্ছা। ও যে প্রথম কথা বলো, ও সেইভাবে তো এখনো প্রতিষ্ঠা পায়নি তোমার সন্তান। হ্যাঁ হ্যাঁ। না, হ্যাঁ কি হ্যাঁ বলো, ঠিক করে বলো, মানে পাইনি পাইনি। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখো, লগ্নে যদি রাহু থাকে তাহলে সেই রাহু সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ 7th হাউসকে হিট করছে। তাহলে 7 নম্বর ঘরে রাহু, অর্থাৎ শনিদেবের ঘরে রাহুর দৃষ্টি। রাহু আর কেতুর মাঝখানে দেখো 5টা ঘর খালি রয়েছে, একে আমরা বলবো পূর্ণ কাল সর্প দোষ। ও রাশি চক্রে পূর্ণ কাল সর্প দোষ রয়েছে, এটা কিন্তু প্রবলভাবে পাচ্ছি, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার সাথে সাথে মঙ্গলের অবস্থানটাও ভালো না, একে আমরা বলবো ভৌম দোষ। কারণ মেয়েদের রাশিচক্রে মঙ্গলের অবস্থান ভালো হওয়াটা অত্যন্ত জরুরি। আচ্ছা। যদি এটা না হয় তাহলে মেয়েদের কিন্তু নানা সমস্যা কিন্তু তৈরি করে এই মঙ্গল, শারীরিকভাবে, মানসিকভাবে। কারণ মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মেয়েদের কিন্তু একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট হচ্ছে মার্স বা মঙ্গল নারীদের। হ্যাঁ হ্যাঁ। বিয়ের ক্ষেত্রে মঙ্গলের ভূমিকা মেয়েদের ক্ষেত্রে অনস্বীকার্য, আর ছেলেদের হচ্ছে শুক্র বা ভেনাস, শুক্র গ্রহ এর ভূমিকা। এই দুটো জিনিস কিন্তু আমাদের ট্যালি করতে হয়, ঠিক আছে? তাহলে ওর মঙ্গলের অবস্থানটা কিন্তু শুভ দেখছি না, যার ফলে বিয়ের পরবর্তী সময় কিছু কিন্তু প্রবলেম শারীরিক মানসিক ভাবে ফেস করতে হবে। এবার তুমি শেয়ার করো। হ্যাঁ স্যার, যা বলছেন আপনি একদম সত্যি বলছেন। তাহলে এটার জন্য আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো স্যার? কেন, আমার ফোন নাম্বার লিখে দাও, 987। দেখো 10 সংখ্যার, দেখো বুকিং বলে যাচ্ছে, দেখো বুকিং নিচে লেখা, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। ওখানে দেখো 10 সংখ্যার দুখানা মোবাইল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা। প্রথম দেখো 916 যে লাস্টের নাম্বারটা, ওটা আমার নাম্বার। ঠিক আছে। নাম্বারটা রেখে দাও। জীবনে যদি কোথাও বাধা হয়, আচ্ছা। কারণ ওর বিয়ের ক্ষেত্রে এই বাধাগুলো কিন্তু ওকে ফেস করতে, তখন কিন্তু মানুষের জীবনে যখন সত্যিকারের সমস্যা আসে, সত্যিকারের বাধা আসে, তখন কিন্তু কুল পাওয়া যায় না, তখন কিন্তু তখন রাস্তা খোঁজে। এমনি স্যার এমনি কিন্তু ওর জন্মছক যথেষ্ট ভালো, তবে অশুভ কাল সর্পের প্রভাব ওর জীবনকে নাস্তানুবুদ করে ছাড়বে। তাই এই শ্রাবণ মাস বাংলা 1432 একে কাজে লাগাও। আর সামনে আসতে চলেছে শ্রাবণী অমাবস্যা, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, যে সকল চেম্বারে আপনারা পেয়ে থাকেন চট করে বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার 2টো চেম্বার, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, হাওড়া ময়দান জাগৃতি বুধবার বিকেল 4টে থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালী বাড়ি, একদম ডায়মন্ড প্লাজা শপিং মলের একদম সামনে
এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। যারা দূরে রয়েছেন অর্থাৎ চাইছেন এই শ্রাবণী অমাবস্যা অর্থাৎ মহাদেবের যে প্রিয় মাস, পবিত্র মাস, এই মাসে কিছু ফলদায়ী ক্রিয়া করাতে, নিজেও করুন এবং আপনার পরিজনকে এই শ্রাবণ মাসের গুরুত্ব বা মাহাত্ম্য তুলে ধরুন। তাতেও দেবাদিদেব মহাদেব প্রসন্ন হবেন। তাই বলছে ওং নরকাণ্ডবতারণ্যায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূর কুন্দ ধবলেন্দু জটাধারয় দারিদ্র দুঃখ দহনায় ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় শান্তায় করত্রয় হে তবে নিবেদয়ামি চ আত্মানং তঙ্গতি পরমেশ্বর। জয় শিব শম্ভু, হে ভোলেনাথ, হে ভোলেনাথ। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ কে বলছো বলো? আচ্ছা, ভাঙড় থেকে। সব বলো, কার সম্পর্কে আজকে? তোমার? আচ্ছা বলো জন্ম তারিখটা, নামটা বলো আগে। পিন্টু নস্কর। পিন্টু, তোমার জন্ম তারিখ? 23/9/97। আজকে কিসের ওপর আমি অনুষ্ঠানটা করছি বলো তো? একদম শ্রাবণ মাসের মহাদেবের মহিমা, মহাদেবের প্রিয় মাসে শ্রাবণী অমাবস্যা এবং শ্রাবণী পূর্ণিমা দুটোই পড়ছে। অত্যন্ত প্রিয় মাস। এই মাসে যেটাই করবেন অত্যন্ত পতিত পাবন মাস, প্রিয় মাস মহাদেবের। হ্যাঁ, সবার উদ্দেশ্যে তোমাকে একটু থামিয়ে বলি। দেখবেন এই সময় অনেকে তারকেশ্বরে জল ঢালতে যায়। দেখবেন বিভিন্ন মন্দিরে সমস্ত দেখবেন যারা শিব ভক্ত, মহাদেবের ভক্ত, ভোলে বোম করে যায়। দেখবেন খুব ভিড় হবে এখন মন্দিরে, না তারাপীঠে বলো, দক্ষিণেশ্বর বলো, সমস্ত জায়গায় কারণ শিব ভক্তরা উপস্থিত হবেন। কেন? মহাদেব হচ্ছে অঘোর দানী, খুব তাড়াতাড়ি ফল দেন। আমাদের মনোবাসনা, মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করেন মহাদেব। এই যে ভারতবর্ষে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, এমন আমার ক্লায়েন্ট আছে তারা এই 12টাই দর্শন করেছে, 12টাই দর্শন করেছে। হ্যাঁ, কি আচ্ছা বলো পিন্টু বার। 23/9/97। সময়টা বলো। সকাল 10:58, 6টা। আচ্ছা, তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার। তোমার রাশি হচ্ছে মিথুন রাশি, কন্যা লগ্ন, মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম। মঙ্গলের দশা চলে পরে হচ্ছে রাহুর দশা, রাহুর দশার পর আসে বৃহস্পতির দশা, বৃহস্পতি দশার পরে আসে শনির দশা। এইভাবে দশা পরিবর্তন হয়। মঙ্গলের দশা থাকে 7 বছর, রাহুর দশা হচ্ছে 8 বছর, বৃহস্পতির দশা 16 বছর, শনির দশা 19 বছর। আমাদের পরপর এগুলো আমার আজকে ছক বিচার করতে করতে ঠোঁটস্থ হয়ে গেছে, ঠোঁটস্থ হয়ে গেছে। শুধু দৈব আধ্যাত্মিকতা না, কারণ জ্যোতিষটাকেও জানতে হয়। জ্যোতিষ বিচার ছাড়া হয় না, পুরোপুরি ভাবে নাক্ষত্রিক বিচার। ঠিক আছে? আচ্ছা, তোমার বলি, তোমার এই যে সূর্য সিদ্ধান্ত যে যোগ পাচ্ছি, ব্যতিপাত যোগে জন্ম হয়। বহুবার বলেছি, যাদের ব্যতিপাত যোগে জন্ম তার জীবন কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়, তার জীবনে নানা অঘটন ঘটে, এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে, সেই ঘটনার সাক্ষী সেই জাতক বা জাতিকা। মানে আমার কথাটা বুঝতে পারছো? যাদের ব্যতিপাত যোগে যে সকল জাতক জাতিকা আছে তারা সবাই নিজের জন্ম ছকটা মেলাও, দেখবে এমন এমন জিনিস ঘটবে যার সাক্ষী তুমি নিজে।
কোথা থেকে ঘটছে, কিভাবে ঘটে গেল, তার তলাতল পাবে না। ওই জন্য বলে জয় শ্রী মহাকাল। শ্রাবণ মাস ধরে বলো শুধু জয় শ্রী মহাকাল। আচ্ছা, কি কথাটা কি ঠিক বললাম না ভুল? একদম ঠিক বলেছেন। কারণ ব্যতিপাত যোগের একটা নেচার আছে, এই যোগেরও নেচার বা প্রকৃতি রয়েছে, তাই না? একদম দাদা। আমি তো বারবার বলি। আচ্ছা, মিথুন রাশি তোমার এখানে বলি, শনিদেব কিন্তু তোমার কিন্তু 24 ডিগ্রি এখানে পেয়েছে, ঠিক আছে, বক্রী অবস্থায়। বুধের নক্ষত্রে পেয়েছে, 27 নম্বর নক্ষত্র পেয়েছে। হুম, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। শনিদেব এখানে কারণ বুধের 3টে নক্ষত্র আছে, একটা হলো 9, 18, 27। হুম, 9 হচ্ছে অশ্লেষা, 18 হলো জ্যৈষ্ঠা, আর 27 হলো রেবতী। এই 3টে নক্ষত্র 3টে জায়গায় রাখা আছে জ্যোতিষ শাস্ত্রে। আচ্ছা, এই নক্ষত্রদের ভূমিকা রয়েছে। তাহলে এই যে শনিদেব বুধের নক্ষত্র পেয়েছে খুব ভালো, কিন্তু কোথায় ব্যাগরা দিল জানো? শনিদেব রেট্রোগ্রেড হয়ে গেছে তোমার জন্মকালীন, অর্থাৎ বক্রী অবস্থায় ছিল। এই যে 13ই জুলাই থেকে 2025, 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত শনিদেব বক্র অবস্থায় থাকবে, বক্রী অবস্থায়। বক্রী অবস্থায় যখন শনিদেব থাকবে, তার মোশনটা উল্টো হবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম? তা তোমার জন্মকালীন বক্রী রয়েছে, তাই জন্য তোমার কিন্তু কোনো কিছুতেই সাকসেস নেই, সাফল্য নেই, পরিবারকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। একদম দাদা, ঠিকই বলেছেন। ঠিক আছে? এবং তুমি বাজে একটা সঙ্গে পড়ে গেছিলে, তোমাকে স্কুইজ করছিল। হুম, তাও বলে দিচ্ছি, কোন নারী ঘটিত, এখানে শুক্রের যে অবস্থান, চন্দ্রের সঙ্গে যে কানেকশন, কোন নারী ঘটিত কোনো ব্যাপার মানে তুমি যেতে চাইতে না, তোমাকে টানতো চুম্বুকের মতো তুমি সেখানে উপস্থিত হতে। আমি বেশি খুলে বলবো না অনলাইনে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, হ্যাঁ, আমার একটা কথা এদিক ওদিক হবে না, মাটি নড়বে, আমার জবান, আমার কথা নড়বে না। হুম, তুমি ভাঙড় থেকে ফোন করেছো, দক্ষিণ 24 পরগনা, তাই তো? হুম, আর আমি বসে আছি ধর্মতলার কাছে একটা স্টুডিও। ওটা কোন জেলা পড়ছে? ভাঙড়? আর 24 পরগনা। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, যে জ্যোতিষ ঠিকঠাক ভাবে ধরতে পারবে, সেই পারবে রাস্তা দেখাতে, সেই পারবে দিশা দেখাতে। কারণ মানুষ যখন আসে না, অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে। প্রথমেই যদি বলে দিই আপনার বীজ যোগ, আপনার কাল সর্প দোষ, আপনার মাঙ্গলিক দোষ, আপনার শ্রাপিত দোষ, সেখানেই তার মনটা ভেঙে যাবে। তা আমি কি করি? আমি বলি ভয়কে জয় করুন, জীবনটাকে উপভোগ করুন, জীবনের রাস্তাকে সুগম করার জন্য আমার কাছে আসুন। আমি রাস্তা দেখাবো। কিসের মাধ্যমে? জ্যোতিষের মাধ্যমে। দাদা, এটা ঠিক করে যাবে কি? অবশ্যই রাস্তা আছে। শ্রাবণী অমাবস্যার আগে অবশ্যই যোগাযোগ করবে। 7ই শ্রাবণ অমাবস্যা পড়েছে, অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা। আর 4টে সোমবার খুব ভালোভাবে পালন করবে। বাড়িতে শিবলিঙ্গ আছে তো? হ্যাঁ, আছে, আছে দাদা। আছে তো? তাহলে হ্যাঁ। কি বলেছি, যে রূপোর কোনো যদি জিনিস থাকে ভালো, রূপোর ঘটি বা গ্লাস, ছোট হোক, বেশি বড় দরকার নেই। যদি না থাকে তাহলে তামা, তামা না থাকলে পেতল ব্যবহার করবে। স্টিল আর কাঁচটা একটু না ব্যবহার করাই ভালো। একান্ত যদি না পাওয়া যায় তখন করবে। কি করবে? দুধ, দই, ঘি, মধু, শর্করা তো দেবেই, এবং শিবলিঙ্গের উপর একটা বেলপাতা দিয়ে রাখবে আচ্ছা, ঘটির মধ্যে। হ্যাঁ, বেলপাতা চাপিয়ে রাখলে, এবং এই যে যাতে শত্রু বাধা, তারা সর্ষের তেল আর তিল দিয়ে রুদ্রাভিষেক করুন। হুম, এটা তেল আর তিল। তিল, সর্ষের তেল আর তিল দিয়ে রুদ্রাভিষেক করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে বাবা? আচ্ছা, তোমার বাড়িতে বয়োজ্যেষ্ঠ কেউ আছে যার শরীর ভালো যাচ্ছে না?
একদম না, একদম শরীর ভালো যাচ্ছে না তো। কারণ তোমার শত্রু বাধা, শত্রুরা তোমাকে ভীষণ হতাশ করছে, শত্রুরা নানাভাবে ডিস্টার্ব করছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি শত্রু বাধা রয়েছে। তুমি এটা দিয়ে শুরু করো, তারপর শ্রাবণী অমাবস্যার আগে একবার যোগাযোগ করো, ঠিক আছে? 24শে জুলাই 2025, মনে রাখবে। ভালো থেকো। কারণ আমাদের ছক বিচার করতে করতে না এমন অবস্থা হয়ে গেছে যে কোন জায়গা থেকে, কারণ আমি তো ছকটা ওইভাবে বিচার করি না, প্রত্যেকটা গ্রহের নেচার ধরে ধরে। যেমন বলি, কুম্ভ, বৃশ্চিক আর সিংহে কোন গ্রহ তুঙ্গস্থ হয় না। এসব জ্যোতিষের এই যে সূত্র পাবেন কোথায়? বললে বালা লোক কম আছে, আমি নেই বলবো না, আছে, কিন্তু কম আছে, এটুকু বলতে পারি। কেন আজকে মঙ্গলের সঙ্গে তো আমরা কি বলি যে শনি মঙ্গল শত্রুতা বলে না, কিন্তু জানেন কি মঙ্গল শনির ঘরে গিয়ে নিষ্ক্রিয় হাউস অর্থাৎ ইনঅ্যাক্টিভ হাউস, সেটা হচ্ছে মকর, সেখানে গিয়েই কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়, তুঙ্গস্থ হয়। ভাই এর ব্যাখ্যা রয়েছে, এর হিসেব রয়েছে, এমনি এমনি নয়। ওই একটা এবিসিডি দিয়ে লোককে বুঝিয়ে দিলাম আর একটা কিছু ধরিয়ে দিলাম, সে তার পরিপন্থী না। কারণ বিচারটাকে বিচারের মতো করতে হবে। ওই জন্য অনেক কিছু সমস্যা না টেবিলে বসে মিটিয়ে দিই, অনেক কিছু জিনিস আলোচনার মাধ্যমে মিটিয়ে দিই। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? বেলেঘাটা। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, ছেলের নামটা বলো, কি জন্ম তারিখ বলো, জন্ম তারিখ, ডেট অফ বার্থ 15 সেপ্টেম্বর, সময় বলো, অনুষ্ঠান কেমন লাগে? আজকে প্রথম দেখছো না? দেখো, দেখা হয় এই চ্যানেলে। এই চ্যানেলে তো বিভিন্ন সময় আবার অনুষ্ঠান চলে। আচ্ছা, সকাল 10টায় চলে, আবার হ্যাঁ দুপুরে চলে, রাতে 11টায় চলে। আচ্ছা, না বলছি, কারণ ওই টাইমটা অনেকে বলে আমরা দোকান বন্ধ করে, যারা ব্যবসায়ী বা কাজ করে খেতে খেতে আপনার অনুষ্ঠানগুলো আমরা ফলো করি, বহুজন এসে বলে ডিনার করতে করতে ডাইনিং টেবিলে আমরা টিভি চালিয়ে দিই। আচ্ছা, জন্ম বার হচ্ছে বুধবার। আচ্ছা, ছেলে বললে না, ওর কর্কট রাশি, ঠিক আছে? এখানে 3টে নক্ষত্র আছে, 7 কালপুরুষের 4 নম্বর রাশি, অর্থাৎ ন্যাচারাল জোডিয়াকের 4th হাউস। এখানে 3টে নক্ষত্র আছে, 7, 8, 9, 7, 8, 9, ঠিক আছে? এইবার ও পেয়েছে যেটা হচ্ছে অশ্লেষা, 9 নম্বর নক্ষত্র, বুধের নক্ষত্র পেয়েছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে সবচেয়ে খারাপ নক্ষত্র। খারাপ এই সেন্সে নক্ষত্রের অধিপতি বুধ, কিন্তু হলে কি হবে, কোনো একটা ভালো জায়গায় যাচ্ছেন, অশ্লেষা নক্ষত্র দেখে পঞ্জিকা আমরা বলি যে যাবেন না। ধরুন নতুন একটা কিছু শুরু করতে চলেছেন, অশ্লেষা নক্ষত্র দেখে যাবেন না, সেখানে পণ্ড হয়ে যাবে। এবং অশ্লেষা নক্ষত্র এমনও দেখেছি আমার মানে যে খুব কুটিল প্রকৃতির হয়, মনের মধ্যে তাদের না সরলতা, সিম্পলিসিটি সবসময় হয় না, নিজেরটা কি করে আখের গোছাবো সেই চিন্তাধারা। সবচেয়ে ভালো নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। আমার কিন্তু নয়, ভাববেন না যে হয়তো আপনি তাই জন্য সাফাই গাইছেন, না, নেভার, আমার নয়, আমার উত্তর ফাল্গুনী নক্ষত্র। আমি বলছি পুষ্যা নক্ষত্র হচ্ছে সবচেয়ে ভালো নক্ষত্র। একটা শুভ কাজ, একটা গ্রহ মূল তোলার জন্য, গ্রহকে বুস্ট আপ করার জন্য পুষ্যা নক্ষত্রের
বিশাল ভূমিকা। 8 নম্বর নক্ষত্র শনির নক্ষত্র, 8 শনির নক্ষত্র। হ্যাঁ, আপনার থেকে সব শুনছি। অনেক। আমি তো বলে দিই সব, আমি তো এইভাবে প্রত্যেকটা ঘর ধরে ধরে নক্ষত্র ধরে বিচার করার লোক নেই। আচ্ছা যাই হোক, এখন একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা ওর কাজকর্মের ব্যাপারে নিয়ে সমস্যা হচ্ছে। হ্যালো, কাজে তো যাচ্ছে, কিন্তু পারিবারিক অশান্তি। আচ্ছা এবার বলি, বিয়ে হয়েছে তাই তো? ছেলেও হয়ে গেছে। আচ্ছা এবার দেখুন কি হচ্ছে, যেহেতু ওর ওর সিংহ লগ্ন, তাহলে লগ্নে রবি, তাহলে রবি হিট করছে কোথায় গিয়ে? সপ্তম স্থান। তাহলে সপ্তম স্থান হচ্ছে বিয়ের লর্ড শনি। আমি বহুবার বলেছি, যাদের জন্মকালীন শনিদেব থাকবে এবং রবির সঙ্গে শনিদেবের কি আছে, পিতা পুত্রের সম্পর্ক বলি, কিন্তু নেচারগত ভাবে কখনোই খাপ খায় না। দুজনের প্রকৃতি আলাদা। শনির যেরকম প্রকৃতি নিয়ম নিষ্ঠা মোতাবেক করা, রবির মধ্যে যে ঔজ্জ্বল্যতা, যদিও জ্যোতিষশাস্ত্রে রবিকে গ্রহ বলা হয়, কিন্তু রবি আসলে নক্ষত্র। সূর্যের চারিদিকে গ্রহরা ঘোরে, সূর্য কখনো স্থির, নক্ষত্ররা সবসময় স্থির থাকে এবং নক্ষত্রের আলোতেই গ্রহরা আলোকিত হয়। বুঝতে পারলে? তার জন্য ওর কিন্তু পারিবারিক অশান্তি রবির কারণে, এবং রবি শনির যে নেচারগত ভাবে মিল খাচ্ছে না, খাপ খাচ্ছে না, সেই কারণেই সমস্যাটা বাড়ছে। বুঝতে পারছো? আচ্ছা এখন কি ওরা এক জায়গায় আছে? না না, হ্যাঁ, কারণ সেপারেশনের মতো ঘটনা কিন্তু ঘটা বিচিত্র নয়। পাশের বাড়িতে গেছে। হ্যাঁ, এবং দেখবে ছেলেকে সবসময় দমিয়ে রাখবে। হ্যাঁ, সেটাই করে। আর শুধু তাই নয়, বাপের বাড়ির লোকজনদের কথায় কিন্তু প্ররোচিত হবে। ভীষণ ভাবে একদম রাইট কথা। আমি জানি। এবং তুমি যতই ওর জন্য ভালো বাসো না কেন, ওর জন্য যতই খাটো না কেন, তোমার নাম হবে না। হচ্ছেও না তাই। তোমার সম্পর্কে খুঁত বার করবেই করবে, রাশিচক্র বলছে। কারণ সপ্তম ভাব, ওই যে শনি রবির সম্পর্ক, তোমার সম্পর্কে খুঁত বার করবে তোমার ডটার ইন ল। আমি তুমি এত কিছু করেও ওর মন পাবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ভুল বলছি কিছু? না না, পাই না, আমি জানি না না করে। মানে কি বলুন তো, আমাকে তো ফালতু কথা বলে না, কিন্তু আমি বুঝতে পারি ও সব। হ্যাঁ, সামনে তোমার সামনে কিছু বলে না, যা বলে ছেলেকে। তোমাকে কিছু বলে না। তোমার সঙ্গে যে ঝগড়া করবে, মুখে চোপা করবে তা নয়, কিন্তু ছেলেকে না, ছেলে এখানে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। ও খুব উল্টোপাল্টা এমন কিছু কথা বলবে না, মানে পুরো হিট দিয়ে কথা বলবে বুকে, হ্যাঁ, একদম। এমন ভাবে কথা বলবে ছেলের, তখনই ছেলের সঙ্গে লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, ছেলে খুব কম রাগে। হ্যাঁ? রাগেও। ছেলে কিন্তু রাখতে চায় না, কিন্তু ওর আচরণ, ওর তোমার কথাবার্তা ছেলে রেগে যেতে বাধ্য হয়। হ্যাঁ কি না বলো? কথা বলছি, ও সিরিয়াল জগতে বুঝেছেন? সিরিয়াল জগতে ও রিসেন্ট কংগ্রেচন্দ্র চিকিৎসায় যাবে, বুঝেছেন? ভালো কাজ করেছে, কাজ করে। কিন্তু সুমনে একটা কিছু আমাদের তো বলে না, আমার কাছে। ঠিক আছে, সেটার জন্য আর একটু বিচার করতে হবে, কারণ একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে তো, কিন্তু সেটা না যাওয়াই ভালো। আমি আপনার কথা বলছি, আমার ফোন নাম্বারটা রেখে দাও, অনুষ্ঠানটা শেষের পর্যায়ে আমার পরে কথা বলে নিও, ঠিক আছে? জীবনে এরকম যারা কঠিন সমস্যায় ভুগছেন, তারাই শ্রাবণ মাস এবং শ্রাবণী অমাবস্যাকে কাজে লাগান। আর সেই মহাদেবকে প্রণাম করব, মহামৃত্যুঞ্জয় মহাদেব। ওং ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধানামৃত্য মুক্ষীয় মমৃতাৎ। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে।